আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি দেখাবো চটপটি রেসিপি। প্রথমেই আমি বুটগুলো ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সেদ্ধ করে, এটাকে বের করে নিয়েছি। তারপর অল্প একটু পানি দিয়ে এর মধ্যে আলু দিয়ে তারপর চটপটি মশলা দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নিব। তারপর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে একটু সেদ্ধ হতে দিব। সেদ্ধ হবার পর এটা যখন একটু ফুটে উঠবে চুলাটা একদম কমিয়ে দিব। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এখানে আমি ফুচকা বানাবো। এখানে আটা, পরিমাণ মতো লবণ আর নর্মাল পানি দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। তারপর এটাকে একটু ভালোভাবে মেখে দুই ভাগে ভাগ করে একটা মাঝে একটু আটা দিয়ে এরপর আরেকটা দিয়ে আমি এটাকে একসাথে করে নিব। করে এটাকে রুটির মতো করে বেলে এটাকে কেটে নিব। যেহেতু এটা আমি চটপটির জন্য খাবো তাই গোল গোল করে করব না, তাই এভাবে কেটে নিয়েছি। তারপরে তেলটা হালকা গরম হলে এটা ভেজে নিব। আর ভাজার সময় মনে রাখতে হবে এটাকে খুব সারাক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে, না হয় এটা কিন্তু ক্রিস্পি হবে না। এই তো আমার ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়। আর যেহেতু এটা আমি চটপটি দিয়ে ভেঙেই খাবো তাই আমি এটাকে গোল করে কাটিনি। এই তো রেডি হয়ে গেছে আমার ফুচকা। দেখুন ফুচকাটা কত মচমচা হয়েছে। তারপর সব রেডি করে নিয়েছি আমি চটপটি বানানোর জন্য। এখন আমি চটপটিটাকে রেডি করে নিব। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিব। আমি একটু পেঁয়াজ বেশি খেতে পছন্দ করি তাই বেশি করে পেঁয়াজ দিয়ে নিব। তারপরে কাঁচামরিচ পরিমাণ মতো, যে যেমন ঝাল খায়। তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে টকটা দিয়ে দিব। আর আমার চটপটির সাথে শসা অনেক বেশি ভালো লাগে, শসার স্মেলটাই আসলে অনেক ভালো লাগে। আর এখানে আমি ফুচকা দিয়ে দিচ্ছি। চটপটিটা বানানো খুব ইজি, যেটা বিকালের নাস্তা হিসেবে খাওয়া যায় বাসার চটপটিটা বাহিরের চটপটি থেকেও অনেক বেশি মজা হয়। এই তো রেডি হয়ে গেল আমার চটপটি। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।